দেশের মানুষকে নির্বাচনমুখী করতে চলছে নানামুখী উদ্যোগ। লক্ষ্য সবার অংশগ্রহণে হবে উৎসবের ভোট। অতীতের নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম নামের কালো বাক্সের মাধ্যমে জালিয়াতি করেছে বলে অভিযোগ বিশ্লেষকদের। সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল বৈঠকে কথা বলেন বক্তারা। জনমত সৃষ্টির মধ্য দিয়ে সংস্কারের প্রশ্নে নাগরিকদের সচেতন ও সোচ্চার রাখতে হবে। এ সময় ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ডসমূহ জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ সহ আরও কিছু প্রস্তাবনা পেশ করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। 8টা বিষয় উল্লেখ করা হয়েছে। এই 8টা বিষয় নিয়ে এই কমিশন কিন্তু সিরিয়াসলি আলোচনা করছে এবং অলরেডি কতগুলো বিষয়ে যে বিভিন্ন জায়গায় শেয়ারিং হয়েছে, যে মতামত পাওয়া গেছে, তাতেও কিন্তু এগুলোর প্রতি জোরালো সমর্থন আছে। তবে নির্বাচনে যে দলই ক্ষমতায় আসবে তাদের মনে রাখতে হবে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ। কিভাবে তারা সরকারে আসলো এটা মাথায় রেখে নির্বাচিত প্রার্থীদের ক্ষমতা প্রয়োগ ও নির্বাচন পরিচালনায় স্থায়ীভাবে পরিবর্তন আনা দরকার বলে মনে করে কমিশন। জাতীয় নির্বাচনে যদি ঘূর্ণায়মান পদ্ধতি হয় তাহলে কিভাবে হবে? ধরেন যদি নারীর আসন 100 করা হয়, বাড়াটা এখন 50 আছে 100 করা হয়, 400 থেকে 100 আসন লটারির ভিত্তিতে কিংবা অন্য কোনোভাবে চিহ্নিত করে ওই আসনগুলোতে শুধুমাত্র নারীরা প্রতিনিধিত্ব করবে। এই বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করবে, যেখানে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেবে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিনিধিত্ব করবে। বিগত নির্বাচনে যারা ইভিএম নিয়ে জালিয়াতি করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলেও মনে করেন তিনি। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।